সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওরে বাবা, মাথাটা ঘুরছে, একেবারে বনবন বনবন করে ঘুরছে। ওমা ওমা, সে কি গো? আর কি হচ্ছে? ভূ ভূ করছে, কান দুটো ভূ ভূ করছে। মাথার পরে এবার কান? ভালো করে বলো না, আর কি হচ্ছে? সব ঝিমঝিম করছে, শরীরটাও কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে মহারাজজিকে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার একই বিপদ হলো, কি করি? দেখি দেখি মহারাজের কি হয়েছে দেখি। দেখিও কি আর কিছু বুঝতে পারবে? আপনি কেন, অনেকেই জানে না যে আমি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধি পেয়েছি। তার মানে তুমি বলছো একটা উপায় কিছু করতে পারবে? একটা কি বলছেন রানীমা, আমার কাছে হাজার একটা টোটকা আছে। পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটাও কবিরাজি বিদ্যে বেরোবে না, খালি বড় বড় বাত। তা আছে যখন, তখন চটপট কয়েকটা ঝাড়ো দেখি। দেখছে এদিকে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করো, কিছু একটা করো তাড়াতাড়ি। এখন মহারাজের যা অবস্থা, তাতে ওই থানকুনি পাতা বেটে আর তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি চিবিয়ে খাওয়া যায়, তাহলে এখন থানকুনি পাতা, তার সঙ্গে আবার নাকি রসুন? বাবা, না না, মানে তেমন একটা অসুবিধা থাকলে ওই 3টে হট্টুকি, একটু সাদা সর্ষে আর খানিকটা কাসুন্দি। না, এবার একেবারে আমাশার অম্বল না ধরালে দেখছি শান্তি হচ্ছে না। এই সব খেলে মানুষ বাঁচবে? সব দেখে শুনে মনে হচ্ছে এখনই একবার রাজবৈদ্যকে খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ গোপাল, সেটাই বরং তাড়াতাড়ি করো। ও, বুকটা যেন আবার কেমন ধরফর ধরফর করছে। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর আর সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গিয়েছিলাম। ওই মন্ত্রীর মতো গুপি যন্ত্র থাকলে চাপ বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এমন হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের শারীরিক পরিশ্রম কম হচ্ছে, এক জায়গায় বসে থেকে কেবলই শুধু চিন্তা করছেন। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। এই রে, আমি আবার কি বললাম? কেন, ওই যে বলি, মহারাজ বসে বসে চিন্তা করবেন না তো কি ছুটে ছুটে নাচানাচি করবেন? মরেছে, আবার আবার নাচানাচি কেন? ওফ, মাথাটা ঝনঝন করছে, টনটন করছে, মনে হচ্ছে এবার যাবে, একেবারে খসে পড়ে যাবে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন। মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখনকার মতো আমি আমি সামলে দিচ্ছি, তবে এবার থেকে একটু ওই সাবধানে থাকতে হবে। সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো, এইটা এইটা খাবার পরে ঘুম পাবে, আর আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ
আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে 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 কি রাজবৈদ্য? তবে দেখবেন মহারাজ যাতে একটু শারীরিক পরিশ্রম করেন। আবার যত অলক্ষণে কথা। মহারাজ কি আর গায়ে গতরে খেটে কাজ করবেন? সেসব করার জন্য তো আমি আছি। কিন্তু আমাকেও পরিশ্রম করতে হবে। না 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 না, আর বেশি চিন্তা না করে চোখটা বুঝে ফেলুন তো। ঘুম পাচ্ছে, ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। উহ বাবা, কি ঘুম! আজ কেমন ফুরফুরে লাগছে, কেমন টাটকা তাজা। এখন আমি বেশ বুঝতে পারছি স্বাস্থ্যই সম্পদ। মনে হচ্ছে মহারাজ এবার বেশ নড়ে চড়ে বসেছেন। তাই সবাইকেই আগে নিজের শরীরটা দেখতে হবে। হ্যাঁ, শরীরটা ঠিকঠাক রাখার জন্য নিয়মিত কসরত করতে হয়, বুঝেছো? বাহ, এই তো মন্ত্রী কেমন ফড়িং এর মতো তিরিং বিড়িং করছে। যদি খাও ফল তাহলে শরীরে পাবে বল। এদিকে যে আরেকখানা বল গড়িয়ে গড়িয়ে চলে এলো, একেবারে গড় গড় করে গড়িয়ে এলো। মনে হচ্ছে মহারাজের বেশ ফুর্তি হয়েছে। ওহ, গোপালের যা নাদুস নুদুস ভুঁড়ি, ওটা যে কি করে ঝরবে সেটা ভাবতে গিয়ে তো আমার রক্তচাপ আবার বেড়ে যাচ্ছে। মহারাজ চাপটা আপনার ওপর না চাপিয়ে বরং ওই গোপালের ওপরেই চাপান, দেখুন যদি কিছু হয়। না না গোপাল, তোমাকেও যে এবার একটু কসরত করতে হবে। আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগেছে। আজ আর মহারাজ ছাড়বে না। মোটা গোপাল এবার পেঁচে পড়েছে। তুমি ওদিকে আর আমিও এদিকে, শুরু করি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একদম আপনার পাশে পাশে থাকবো। এই তো, তাহলে মন্ত্রী না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে। এই কেলো করেছে রে, এবার তো আমি ফ্যাসাদে পড়লাম। তাহলে গোপাল, শরীরটা ঝরঝরে করার জন্য কাল থেকেই লেগে পড়ো। কাল কি বলছেন মহারাজ? আমি তো আজ থেকেই, মানে ওই সকাল থেকেই শুরু করে দিয়েছি। শুধু আপনি একটু সাহায্য করলেই ব্যায়ামটা আর একটু ভালো করে করতে পারি। আহ, বোঝো ঠেলা, সাহায্যটা কি করতে হবে? না না, তেমন কিছু না। ওই মুগুর, লোহার বল ইত্যাদি কেনার জন্য কিছু টাকা যদি। ও, এই ব্যাপার। সে আর এমন কি কথা, এখনই যত লাগে নিয়ে নাও। মোটু তো আচ্ছা ধরিবাজ, এই তালেও মহারাজকে টুপি পরিয়ে কিছু টাকা হাতিয়ে নিল। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন। মনে হচ্ছে জরুরি কোনো দরকার পড়েছে। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে ওই হন হন করে হেঁটে এসেছি। চটপট কিছু ব্যায়াম শিখিয়ে দে তো। হ্যাঁ, ব্যায়াম? ব্যায়াম শেখা মুখের কথা নয়। মুখে নয়, এই হাত পা দিয়েই যা করার করতে হবে। মহারাজ যা ধরেছে, না শিখলে আর রক্ষে নেই। মানে আপনি শিখে তারপর মহারাজকে? সবই যখন বুঝতে পেরেছো, তখন দাঁড়িয়ে থেকে লেজ না নেড়ে দু চারটে ব্যায়াম দেখাও। হাত দুটোকে ওই দুদিকে ছড়িয়ে দিন। পাটা তুলুন। না 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 না, হচ্ছে না। আরেকটু তুলুন।
ওরে গেলুম রে এই মেরেছে গেল মন্ত্রী মশাই যা কাত হয়ে পড়েছে তাতে লক্ষণ ভালো ঠেকছে না। গেল চল চল এখনই এখান থেকে কেটে পড়ি। চল পালা 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 পালা। ওহ, শরীর চর্চা করব বলে তখন থেকে হাত পাগুলো কেমন হাত পাক করছে। ওদিকে মন্ত্রীর পাত্তা নেই। ওহ, বেটা আচ্ছা ঝোলালো দেখছি। ওই তো আসছে মনে হচ্ছে, কিন্তু কেমন যেন বেঁকে বেঁকে। ওরে বাবা, কি ব্যথা কি ব্যথা! ব্যাপার কি মন্ত্রী, যাও বা এলে তাও তো দেখছি একেবারে বাঁকা ধনুক হয়ে খাবি খাচ্ছ। মহারাজ, একবারে চিৎ পটাং। তা কি করে আছাড় খেলে সেটা বলো। পুকুর পাড়ে পড়ে গিয়ে। হ্যাঁ, একেবারে পা পিছলে আলুদম। মনে হচ্ছে মহারাজকে ভালোই টুপি পরিয়েছি। নাটকটা এইভাবেই চালিয়ে যেতে হবে। দম একেবারে বের হয়ে গেছে মহারাজ। তবে তো ভারী মুশকিলে পড়া গেল। হ্যাঁ, এখন বেশ কিছুদিন আমি কিছুই শেখাতে পারবো না। তাহলে এখন উপায়? মহারাজকে কায়দা করে অন্য রাস্তা ধরাতে হবে। এই বিড়বিড় না করে চটপট একটা উপায় বলো দেখি। এই সব ছেড়ে মহারাজ, আপনি বরং প্রাতঃভ্রমণ করুন। হ্যাঁ, প্রাতঃভ্রমণ? হ্যাঁ, সকাল সকাল, না মানে ওই ভোর ভোর, একেবারে শরীর মন দুই চাঙ্গা। কিন্তু ওই ভোরের দিকেই তো আমার আবার ওই মানে যাকে বলে একেবারে এই জাঁকিয়ে ঘুমটা আসে। এই রে, তাহলে ঘুম থেকে দুম করে উঠেই হবে ওইভাবেই হবে। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু কি হবে মহারাজ? ওই একেবারে এক ঢিলে দুই পাখি। না মানে সকালে উঠে আপনি আবার পাখিও মারবেন? এমন আহাম্মকের মতো কথা বলে না। ইয়ে মানে কি হলো? না মানে এখানে দাঁড়িয়ে ঢোক না গেলে বরং যা বলছি সেটা মন দিয়ে শোনো। সত্যি মহারাজ, আপনার বুদ্ধি বলিহারি। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। এইবারে একটা বেশ জম্পেশ সাজ হয়েছে। কারোর সাধ্য নেই যে আপনাকে চিনতে পারে। ওই তো গোপালও আসছে, দেখি ও কি বলে। সবে একটা ভালো কাজ করবেন, তখনই এই অপয়াটা এসে হাজির। আরে এসব আবার কি? এটা হলো আমার শরীর চর্চা করার নতুন উপায়। হ্যাঁ, ছদ্মবেশ ধরে শরীর চর্চা? ভোরবেলা হাঁটাহাঁটি না করে আমি ঠিক করেছি এই রাতের দিকেই হাঁটবো। সে না হয় হলো, কিন্তু না কোনো কিন্তু নয়, বরং এর ফলে শরীর চর্চাও হবে, তার সঙ্গে নগরে কোথায় কি হচ্ছে সেটাও নজরে রাখা যাবে। যাকে বলে এক ঢিলে দুই পাখি। তবে ব্যাপারটা একাধ দিন হলে ঠিক আছে, কিন্তু তার বেশি হলে? তা বেশি হলেই বাকি। হ্যাঁ, যত বেশি হাঁটবেন তত একদম টকবক করবেন। কিন্তু মহারাজ, রাতে এভাবে একা একা হাঁটাটা যে মোটেই নিরাপদ নয়। হ্যাঁ, বলো কি? ছাড়ুন তো মহারাজ, যত সব বাজে কথা। আমি হলাম কৃষ্ণনগরের মহারাজ, আর আমার আবার ভয়? ও ঠাকুর করে মহারাজের যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে আর আমায় পায় কে? তখন মহারাজের বদলে আমি সব সামলাবো। তাহলে আপনি সেই যাবেনই? হ্যাঁ, শুধু যাবই না, এটা চালিয়েও যাব। না মানে অন্য কোনো উপায়? এটাই সব থেকে ভালো উপায়, আর এটা আমার আরো আগেই শুরু করা উচিত ছিল। যাই, এবার একটু বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়বো। হ্যাঁ, দুর্গা 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 দুর্গা। এই ফুরফুরে বাতাস আর এমন শান্ত পরিবেশ, মনে হচ্ছে কয়েকদিন হাঁটাহাঁটিটা চালাতে পারলে শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে যাবে। না, শুধু হাঁটলে হবে না, সঙ্গে আবার চোখ কান খোলা রাখতে হবে। শহরে কোথায় কি হচ্ছে খেয়াল করতে হবে। যাই ওদিকে একটু এগিয়ে যাই।
মনে হচ্ছে কেউ যেন পিছনে পিছনে আসছে। না না না, মনে হচ্ছে এটা আমার মনের ভুল। কই কাউকেই তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যেন পেছনে ছিল। আমি তাকাতে অন্ধকারে কেমন সেঁধিয়ে গেল। না 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 না, এবার আর কোনো ভুল নয়। কিন্তু এভাবে তো আর হাঁটা যায় না, মনটা কেমন যেন উসখুস উসখুস করছে। না না, আজ আর হাঁটা হবে না। যাই, আজ রাজপ্রাসাদেই ফিরে যাই, বরং কাল আর একটু আগে বেরিয়ে পড়ব। না, আজ মনে হচ্ছে আর কোনো উৎপাত হবে না। ও, এবার একটু লম্বা লম্বা পা ফেলে হাঁটি। শরীর চর্চা করার যে একটা মোক্ষম উপায় বার করছি না, মনটা আজ একেবারে হাওয়ার মতো কুলকুল কুলকুল করছি। ঠিক দেখেছি, কালকের মতো আজকেও আবার। না 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 না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ওই সোজা আঙুলে নয়, আঙুলটাকে একটু বেঁকিয়ে চেষ্টা করে দেখি। এবার কোথায় যাবে বাপ? এদিকে তো তোমায় আসতেই হতো। এবার যে ওই প্রশ্নটাই আমি তোমাকে করব চাঁদ। কি প্রশ্ন? কিসের প্রশ্ন? কাল থেকে লক্ষ্য করছি তুমি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছো। হ্যাঁ, আমি? এখন কথা না বাড়িয়ে বলো দেখি তুমি কে? আগে ওই হব ঘুরে। বটে, তা মহাশয়ের কি করা হয় শুনি? এই যে ঘুরে বেড়াই। ওহ, জবাব একেবারে সাজানোই আছে না। তা কোথায় থাকো শুনি? সব জায়গায়। রসিকতা হচ্ছে? আমার সঙ্গে রসিকতা? হ্যাঁ, সেটা আবার কি? খায় না মাথায় মাকে। এবার রসিকতা কাকে বলে সেটা বোঝাতে হবে। না না না, আর সহ্য করা যাচ্ছে না। ও, রসিকতা মানে অসহ্য? জানো জানো তুমি কার সঙ্গে রসিকতা করছো? আগে আপনার সঙ্গে। আর আমি কে জানো? না। তবে ভালো করে জেনে নাও, আমি হলাম আসলে মহারাজ, মহারাজ কৃষ্ণচন্দ্র। তাহলে আমি হলাম মুর্শিদাবাদের নবাব, আসল নবাব। বিশ্বাস হচ্ছে না সত্যি কথাটা? ওরকম সব পাগলই বলে। হ্যাঁ, আমি পাগল? মহারাজ তো প্রমাণ দেখান। প্রমাণ? প্রমাণ চাই? এই যে আমার নামাঙ্কিত বহুমূল্য আংটি। ভালো করে দেখতেই পেলাম না। কই দেখি দেখি। দেখো দেখো, চোখের ঠুলি খুলে ভালো করে দেখো। আরে আরে আরে, সর্বনাশ সর্বনাশ, আংটি নিয়ে পালাচ্ছে চোর! ধরো ধরো, চোর চোর! এই কোথায় গেল বলতো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এটা গেল কই? হ্যাঁ, বেমালুম গায়েব হয়ে গেল নাকি? না না না, আশেপাশেই কোথাও আছে। আরে আরে, ওই তো গাছের তলায় কে যেন একটা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই লোকটাই তো। হ্যাঁ হ্যাঁ, চল চল, বেটাকে গিয়ে ধরি, চল। ওই তো ওই লোকটাকে ধরেছে। যাই যাই দেখি। এই যে নাও নাও, কি আছে বার করে দেখি। কি সব হাতিয়ে পালাচ্ছিলে? পালাচ্ছি না, আমি কোন দুঃখে পালাতে যাবো? হ্যাঁ, চুরি করে পালাচ্ছিলে, আবার এখন বড় বড় কথা। হ্যাঁ, আমি রাজা, আমার রাজ্য, আর আমি পালাবো? হ্যাঁ রে, আবার কি বলে? এবার কথা বাড়ালে না, আমি উল্টে তোমাদের সব কটাকে জেলে ভরবো। ও, তার মানে তুমি? না না, মানে আপনি মহারাজ? প্রমাণ চাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই। এই যে আমার নামাঙ্কিত বহুমূল্য আংটি। এই যে ওকে ধরেছ দেখছি, এবার ওকে হাজতে পূর্ব। আবার এই পাগলটা এসে হাজির। আপনি ওর কথায় কান দেবেন না মহারাজ, ওর ব্যবস্থা আমরা করছি। তা আপনি এত রাতে? আজ ছদ্মবেশে নগর ভ্রমণে বেরিয়েছিলাম। আর এই লোকটা আপনাকে বিরক্ত করছিল। হ্যাঁ, এবার তো নিজের চোখেই দেখলাম একটা ঠগ জোচ্চোরের কথা শুনে কিভাবে তোমরা তোমাদের মহারাজকে মারতে এসেছো। এই কে মহারাজ? মহারাজ তো আমি। আমাদের মাফ করে দিন মহারাজ, আমাদের বড় ভুল হয়ে গেছে। আরে, এ তো আজব কাণ্ড, লোকগুলো তো উল্টে ওকেই প্রণাম করছে। আরে, আমি তো তোমাদের মহারাজ। নে এবার এই ঠগটার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ,
গতিক তো ভালো ঠেকছে না। এই এই তোমরা এগিও না, এগিও না, আমি তোমাদের মহারাজ বলছি। এক্ষুনি এক্ষুনি এখান থেকে পালাতে হবে, বেঁচে থাকলে শরীর চর্চা ঢের হবে। এখন এখন যাই, প্রাণ নিয়ে পালাই। ওরে বাবা, পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর ধর। খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই। একই কাণ্ড, রাত দুপুরে আবার দৌড়ঝাঁপ করার কি দরকার? দৌড়েছি কি আর সাধে, ওদিকে যা হয়েছে। কি আবার হলো? আমার আংটিটা ছেড়ে দিয়ে ওই বেটা ঠগ। আংটি নেই? না না না, এখন দেখছি গোপালই ঠিক বলেছিল। বিপদ বিপদ, ভয়ানক বিপদ। এখন তাহলে উপায়? গোপাল, আমার মনে হয় ওই গোপালই পারে আমার সেই আংটি ফিরিয়ে আনতে। উফ, এখন আবার চিঠি। কার চিঠি? আরে এ তো গোপালের লেখা। হ্যাঁ, এই তো। মান্যবর সমীপেশু মহারাজ, আপনাকে আগেই সাবধান করেছিলাম, এখন দেখলেন তো আজ আংটি গেছে, কাল প্রাণটাই যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত কোনো সময়ই ভালো নয়। ইতি গোপাল। গোপাল এসব লিখেছে? কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না, গোপাল এসব জানলো কি করে? আরে ওই তো সেই জোচ্চোরটা। এই সেপাই, এই কে কে কোথায় আছিস? না না, অত ডাকাডাকির আর কি দরকার মহারাজ। আরে গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। শুধু গলা কেন মহারাজ, তলা থেকে ওপর সবটাই তো আপনার চেনা মহারাজ। গোপাল, শেষে তুমি? মাফ করবেন মহারাজ, কিন্তু আপনাকে শিক্ষা দেবার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না যে। না না গোপাল, সত্যি তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। যখন তখন আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। বন্ধ বন্ধ, কাল থেকে রাতে ওই একা একা ঘোরা সব সব বন্ধ। তাহলে শরীর চর্চা? ভোরবেলা পাখির ডাক শুনতে শুনতে প্রাতঃভ্রমণ। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। আরে সেই জন্যই তো এবার আর আমি একা নয়, সঙ্গে তুমিও থাকবে। একেবারে দুজনে পায়ে পা মিলিয়ে গট গট করে হাঁটবো। এটা মোটেই ভালো নয় মহারাজ। জাহাপনা, জাহাপনা, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল জাহাপনা। কি হয়েছে আগে না বলে কান্নাকাটি করলে হবে? সেই তো, তা হয়েছেটা কি? আমার আমার সব সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। তা চোর কে তা জানা আছে? কি বুদ্ধি! আরে বাবা, কে চোর সেটা জানা থাকলে ও আর আমার কাছে আসবে কেন? সত্যি তো। তবে গাঢ় ঘুমে ঘুমিয়ে পড়ার আগে কেমন যেন ঘুম ঘুম চোখে দুজনকে দেখেছি বলে মনে হয় জাহাপানা। বাহ বাহ বাহ, তাহলে উজির ওর মুখে শুনে চোর দুটোর ছবি আঁকাও, আর তারপর সারা মুর্শিদাবাদে ছড়িয়ে দাও, দেখি চোর বেটারা ধরা না পড়ে যায় কোথায়। জয় হোক নবাবে, জয় হোক। হুজুর, ব্যবসায়ী আমাদের থেকে ধার নেওয়া টাকা ফেরত দিচ্ছে না। এই, তোমার নামে এসব কি শুনছি? হ্যাঁ, উজির মশাই, চোরে আমার সর্বস্ব নিয়ে গেছে, বাড়িটুকু ছাড়া আর কিচ্ছু নেই আমার। চোর তোমার বাড়িতে চুরি করলো আর আমরা আমরা আমাদের টাকা পাবো না? হ্যাঁ, এটা হয় নাকি? কিন্তু আমি যে একেবারে ভিখারি হয়ে গেলাম, এক্ষুনি কোথা থেকে টাকা ফেরত দেব? মিথ্যে কথা বলো না, তোমার কথা মতন আঁকা চোরেদের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সারা রাজ্যে।
কই কেউ তো কোনো খবর দিতে পারলো না। তাহলে কি আমি মিথ্যে বলছি জাহাপানা? সেটাই তো প্রমাণ হয়। হ্যাঁ, কিন্তু নবাব মানে আমি তো যা দেখেছি তাই মনে করে করে মানে অনেক হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে তোমার জন্য। ওসব চুরি চুরি বাজে কথা। তাহলে আমাদের কি হবে জাহাপানা? ওর বাড়ি বিক্রি করে তোমাদের টাকা ফেরত দেওয়া হবে। জাহাপানা, জাহাপানা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি মিথ্যে বলিনি। আমার সব চুরি হয়ে গেছে। আর সত্যি মিথ্যে নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, সত্যি মিথ্যে নিয়ে কথা বলে লাভ নেই, নবাবের হুকুম। আর ওকে এই রাজ্য থেকে দূর করে দাও। চোর ধরা পড়লে বা ও নিজে চোর ধরে নিয়ে এলে তবেই ওকে এই রাজ্যে ঢুকতে দেবে। এরকম কঠিন শাস্তি আমাকে দেবেন না জাহাপানা। উজির, ওকে ধরে সভা থেকে বার করে দাও। আর হ্যাঁ, বের করার আগে ওর কানটা পরিষ্কার করে দিও তো। কানে মনে হয় ভালো শুনতে পায় না। ওরে বাবারে, আর পারা যায় না। এই গরমে এত তড়িবধ করে রান্না বান্না করা যায়? হ্যাঁ, আরে বাস, কিসব রান্না করছে রে? মুড়ি ঘন্ট, আবার তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি। দেখবো কি, দিক থেকে তো সব জল বেরিয়েই গেল। না, আর দাঁড়িয়ে থাকলে হবে না। এবার ওস্তাদকে গিয়ে খবরটা দিই। নে, তোকে যা বললাম সেটা কর গিয়ে, যা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মহারাজের জয় হোক। আসুন সাধু বাবা। হ্যাঁ, বলুন বলুন সাধু বাবা, আমি কি করতে পারি আপনার জন্য? না না, আমার জন্য তোমায় কিচ্ছু করতে হবে না বাবা। তাহলে উনি এসেছেন কেন? শুধু মুখ দেখতে? সেটাও তো পারবেন না। কেন কেন? দেখছেন না, মনে হচ্ছে উনি তো চোখেই দেখতে পান না। আমি তোমার নাম মনের মাঝে বারবার শুনেছি, তাই ভাবলাম যাই একবার কৃষ্ণচন্দ্রের কাছে যাই। বাবা, সে তো অতি উত্তম, কিন্তু আপনার মনের মাঝে আমার নাম শুনেছেন, এর মানেটা কি? মানে আসলে আমি জন্মান্ধ হলেও ভবিষ্যৎ দেখতে পাই। আর খুব শিগগিরই কৃষ্ণনগরে কিছু বিপদ হতে যাচ্ছে। সেই বিপদ থেকে মুক্তি পেতে তোমার আমাকে দরকার হবে রাজা। বলেন কি? তাই নাকি? কিন্তু মহারাজ, ওই ভবিষ্যৎ দেখা কি সম্ভব? স্বয়ং দেবতারাই ভবিষ্যৎ দেখতে পান না, পেলে কি আর অসুরদের সঙ্গে তাদের বারে বারে যুদ্ধ লাগতো? গোপাল, সব সময় টেরা টেরা কথা বলো না তো। সত্যি গোপাল, এসব কেমন কথা? না, বলছি যে মহারাজ, ওই উনি যে ভবিষ্যৎ দেখতে পান, সেটা আমরাও যদি একটু দেখতে পেতাম। খালি পরীক্ষা আর পরীক্ষা না? ছোটবেলায় কি পাঠশালায় দিনে দুপুরে পরীক্ষাই দিয়েছো নাকি? মন্ত্রী থামো তো। কিন্তু গোপাল যা বলছে, মানে ওই ভবিষ্যৎ দেখার ব্যাপারটা। গোপাল মানে আপনার গোপাল ভাঁড়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওর কিছু আসন্ন ভালো আর খারাপ খবর বলে দিচ্ছি, মিলিয়ে দেখুন তো। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, তা বলে ফেলুন। বলুন বলুন সাধু বাবা, বলুন। ওই তো মুড়ি ঘন্ট আর চিংড়ি মাছের মালাইকারি। মানে? হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে এই খাবারই পাবে। উরি বাবা, শুনেই তো জিভটা কেমন লগলগ করে উঠলো। হ্যাঁ, কিন্তু কি? আজ যে ওর আনন্দ করে খাবার দিন নয়। মানে? তুমি আজ বাড়ি যাওয়ার সময় তোমার মাথায় ভীষণ আঘাত লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের ডাল ভেঙে পড়বে তোমার মাথায়। যত সব বুজরুকি। মহারাজ, ওনার কথা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। বেশ, তা সাধু বাবার কথা যে ঠিক না ভুল সেটা প্রমাণ করতে বেরিয়ে পড়ো গোপাল। আসি মহারাজ।
ও যদি সাধু বাবার কথা লেগে যায় তাহলে বাবাকে মাথায় করে রাখতে হবে। কিন্তু সাধু বাবা কোথায় থাকবেন মন্ত্রী? আমি তো সামান্য সাধু মানুষ, তাই রাজকীয় স্থানে থাকা আমার পোষাবে না। তাই আমাকে যদি একটা নিরিবিলি জায়গায় ছোট একটা ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না। যাও যাও মন্ত্রী, সাধু বাবাজিকে জায়গা দেখিয়ে দাও। যত সব গাঁজাখুরি গল্প, বাড়িতে গেলেই সব প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, আজ আমি চিংড়ি মাছ কিনেই নি, হবে চিংড়ি মাছের মালাইকারি। ওই তো আসছে, এই তলায় এলেই ডালটা ফেলবো। আবার বলে কিনা যে ওই মাথায় গাছের ডাল পড়ে অজ্ঞান হয়ে যাব। বুঝলো কি দিতেও পারে কিছু বেটার ছেলে। বাবারে, ভালোই লেগেছে। দেখি দেখি দেখি, না না ফাটেনি, কিন্তু ডালটা ভাঙলো কি করে? যাই যাই, বাড়ি যাই। ওরে বাবা, ও বাবা। ওহ, এত দেরি করে এলে কেন কেন? আজ মুড়ি ঘন্ট আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। হ্যাঁ, চিংড়ি মাছ কোথা থেকে এলো? তুমি বেরোনোর পর হাট থেকে কিনে এনেছি গো, তাড়াতাড়ি খাবে চলো। এও কি সম্ভব? হ্যাঁ, তাহলে সত্যি সাধু বাবাজি যা বলেছে সব মিলে গেছে। আগে হ্যাঁ মহারাজ। বলো কি বাবাজি, আপনাকে আর আমি এই সভা থেকে ছাড়ছি না। হ্যাঁ, আর আমিও আমার ভবিষ্যৎ না জেনে আপনার কাছ থেকে নড়ছি না। কে আর ছাড়তে চাইছে? আচ্ছা আচ্ছা, সে হবে কোন, সে হবে কোন। সাধু বাবা সব ঠিক বলেছে বটে, কিন্তু কেন জানি না মন থেকে কিছুতেই এইসব মেনে নিতে পারছি না। কি ভাবছো গো গোপাল? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু মিলছে না যে কিছুই। ওখানে কারা যেন কথা বলছে মনে হচ্ছে, দেখি তো একবার আড়াল থেকে। কিন্তু কিন্তু তুমি কেন সাধু বাবাকে মেনে নিতে চাইছো না বলো তো গোপাল? আচ্ছা তুমি বলো তো, এরকম করে ভবিষ্যৎ বলে দেওয়া কি মানুষের কর্ম? হ্যাঁ, না না, অনেক কিছুই তো আছে যার কথা এখনো বিজ্ঞান বলতেই পারে না, কিন্তু কিন্তু সাধু বাবাজি তো বলছেন গোপাল। ই বাবা, এই তো উস্তাদকে নিয়ে কথা হচ্ছে, ভালো করে শুনতে হচ্ছে তো। কালকেই দেখো না, সাধু বাবাজির সব জারি জুরি একেবারে ফাঁস হয়ে যাবে। কি করে গোপাল? শোনো তবে, আজ রাতে আমি মহারানীর গলার হার চুরি করব, আর কাল এটা জানাজানি হলে নিশ্চয়ই মহারাজ বেটার ছেলের কাছে জানতে চাইবে যে কে চুরি করেছে। আর যদি সত্যি সত্যি বলে দিতে পারে? দূর, ও একটা ধাপ্পাবাজ, ওর চোখ কিন্তু অন্য কথা বলছে। ও কিছুতেই বলতে পারবে না। এই ফন্দি করেছে বেটার ছেলে গোপাল। করাচ্ছি ফন্দি। তা বাবাজি, এদিকে আমার প্রাসাদেও তো এক খারাপ ঘটনা ঘটেছে। আপনার আবার কি হলো? আর বলো কেন, রানীমার গলার হারটা কাল রাতে চুরি হয়ে গেছে। সে কি মহারাজ? কিন্তু কি করে? আর কি করে? চুরি হয়ে গেছে যেটা, এখন সেটা ফেরত কি করে পাওয়া যাবে সেটাই তো ভাবতে হবে নাকি? এতে এত ভাবার কি আছে? হ্যাঁ, সাধু বাবা যে যখন আছেন তখন আর চিন্তা কিসের মহারাজ? সত্যি তো, এটা তো এতক্ষণ মাথায় আসেনি। সাধু বাবা বলুন না
কে হার চুরি করেছে। বাবা জীবন এবারই তো বুঝবে কত ধানে কত চাল। মহারাজ, অতীতের কোনো ঘটনা আমি দেখতে পাই না। এই তো পথে এসো বাচ্চা ধন। কিন্তু ভবিষ্যৎ বলছে আপনার হার গোপাল আপনাকে ফেরত দেবে। ও, তাহলে গোপালই চোর ধরবে? গোপাল? না মহারাজ, গোপাল চোর ধরবে না, ও হার ফেরত দিয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাইবে। এটাও বলে দিল, কিন্তু কিভাবে? সাধু বাবা এসব কি বলছে গোপাল? আগে আগে হ্যাঁ মহারাজ, আমি হারটা চুরি করেছি। ছি ছি ছি, এত লোভ! মহারাজ, গোপালকে আচ্ছা করে শাস্তি দিন তো। কিন্তু কেন গোপাল? তুমি আমার এতদিনের বিশ্বস্ত। আসলে মহারাজ, আমি ওই পরীক্ষা করতে চেয়েছিলাম সাধু বাবাজিকে। মহারাজ, আমি আমার কাজের জন্য লজ্জিত এবং এবং আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী মহারাজ। লজ্জা আবার ক্ষমা, যত সব ন্যাকামি। আমাকে আমাকে এবারের মতো মাফ করে দিন মহারাজ। বেশ, আর বাবাজি আপনাকে আমি কৃষ্ণনগর ছাড়তে দিচ্ছি না। সে আর বলতে। এটা ঠিক যে সাধু বাবা বলে দিল যে আমি চুরি করেছি, কিন্তু বললো কি করে? আরে সেটাই তো মাথায় ঢুকছে না, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। না না, আবার নতুন করে ভাবতে হবে সবকিছু। কি ওরা ওখানে জটলা করে আছে কেন দেখি তো। এই কি হচ্ছে কি? হ্যাঁ দেখো না দাদু, ভদ্রলোক কেমন করে পড়ে আছেন। মনে হচ্ছে তো মাথা ঘুরে পড়ে গেছে। এনাকে তো এই তল্লাটে দেখিনি কখনো। এই তো কি করি বলতে এনাকে নিয়ে? দাদু, এনাকে আগে চ্যাংদোলা করে তোমার বাড়ি নিয়ে যাই, তারপর জ্ঞান এলে সব জানা যাবে। খারাপ বলিস নি রে গুলটে, তাই করি। চল চল চল, নে ধর তো সবাই মিলে, ধর ধর। আরে গোপাল আর ওর সঙ্গপঙ্গরা কাকে যেন তুলে নিয়ে যাচ্ছে। একটু দেখি তো ভালো করে। যে সেই লোক সর্বনাশ করেছে, এ আবার এখানে এলো কি করে? আবার পর তো পর একেবারে গোপালের হাতে। না না না, এই খবরটা এক্ষুনি ওস্তাদকে দিতে হবে। যাই। আপনার তো সব কথাই শুনলাম। আপনার কথা মতো চোরেদের ছবি আঁকানো হলো, অথচ সারা মুর্শিদাবাদে তাদের টিকিটিও খুঁজে পাওয়া গেল না। ওদিকে নবাব আপনাকে মিথ্যেবাদী বলে তাড়িয়ে দিলেন, আর আপনি চোরেদের ছবি নিয়ে তাদের খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হলেন, তাই তো? আচ্ছা, আমার একজনকে কেমন যেন একটু চেনা চেনা মনে হচ্ছে। সে কি, আপনি একজনকে চেনেন? একটু হাতের কাজ করলেই বুঝতে পারবো চিনি কিনা। এগুলতে রং তুলিটা নিয়ে আয় তো। কি এসব কি করছো গো? আসল মক্কেলকে পাওয়া গেল। এ তো ওই সাধুটা। শুনুন, আপনার বাড়িতে চুরি হওয়ার কিছুদিন বাদেই এই সাধুর আগমন এখানে হয়, কিন্তু আরেক মক্কেল কোথায় গেল? তুলিটা দাও তো। এরও ছদ্মবেশ। একে দেখেছি গো দাদু, সাধুটার কুঁড়ে ঘরে ঢুকেছিল। হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখেছি। ব্যাস, এর আস্তানার খবরও পেয়ে গেলাম। নিশ্চয়ই ওই ব্যাটাই আমার বাড়িতে নজর রেখেছিল আর আমার মাথায় গাছের ডাল ফেলেছিল। তাহলে এবার কি? এবার সাধু বাবাকে হাতে নাতে ধরতে হবে। সেটা করে শোন, আর একদম কথা নয়। আর তোরা সাধু বাবা যেখানে থাকছে সেখানটা ভালো করে নজর রাখ, কেমন? আমি এখন বেরোচ্ছি, কাল সকালে দেখা হবে। মহারাজ, মহারাজ, এবার কিন্তু আপনার খুব বিপদ। কি বলছেন বাবা, কি বিপদ? মহারাজ, গোপালের বাড়িতে এক গুপ্তচর এসে রয়েছে নবাবের কাছ থেকে। কেন বাবা?
আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি নবাব একটা ষড়যন্ত্র করছে আপনাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর প্রথমে ওরা গোপালকে সরাবে। হ্যাঁ, গোপাল। মহারাজ এক্ষুনি ব্যাটাকে ধরে এনে গারদে পুরুন। না না না, শুধু গারদে পুরলেই হবে না, ওকে ওকে শুলে চড়াতে হবে। একেবারে শুলে? ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল আসুক আগে। মহারাজ মহারাজ, বিপদ কিন্তু থেমে থাকবে না। দেখুন দেখুন আগে গোপালের কিছু হয়েছে কিনা দেখুন। সে কি? এই কে আছিস? গোপালের বাড়ি থেকে গুপ্তচরটাকে ধরে আন, আর গোপালকেও দেখে আয়। এবার বেটা ব্যবসায়ী, তোমার ভবলীলা হবে সাঙ্গ। দাদু, তোমার বাড়িতে থাকা ওই ভদ্রলোককে মহারাজের প্রহরীরা ধরে নিয়ে গেল সভাতে। কেন? বললো তো উনি নাকি নবাবের গুপ্তচর। শুনলেন তো উজির মশাই, তাহলে তো এক্ষুনি সভায় যেতে হয়। শুনুন, আমি বললে তারপর সভাতে আসবেন, কেমন? বেশ, যা বলবে গোপাল। এই তোমাকে নবাব পাঠিয়েছেন গোপালের সঙ্গে দেখা করে ষড়যন্ত্র করে আমাকে সিংহাসন থেকে সরিয়ে দেবার জন্য। আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এত বোঝাবুঝির কি আছে? গোপালকে কোথায় লুকিয়েছো? আগে গোপাল তো কাল সন্ধেবেলায় ঘোড়ায় চড়ে বেরিয়েছে, কোথায় গেছে তা তো জানি না। মিথ্যে কথা, বেটাকে এক্ষুনি শুলে দাও, তবে যদি সত্যি কথা বলে। আগে না মহারাজ, উনি সত্যি কথাই বলেছেন, উনি আমার বন্ধু। গোপাল তুই জানো না ও হলো গুপ্তচর? আপনি এই কথা বিশ্বাস করেছেন মহারাজ? না বিশ্বাস করে উপায় আছে? সাধু বাবা যখন বলেছেন। হ্যাঁ, আর সাধু বাবার কথা মিথ্যে হতেই পারে না। আবার সাধু বাবা? আজকে এই সাধুকে আমি শেষ করে দেব। আমার বন্ধু গুপ্তচর। সাধু বাবা সাবধান, আজ তোমার একদিন কি আমার একদিন। সাবধান সাধু বাবা। কি গোপাল, কি করছো? ধরো গোপালকে ধরো। বাঁচান মহারাজ, বাঁচান আমায় বাঁচান। কি হলো? ও গোপাল কি পাগল হয়ে গেল নাকি? এটা কি নাটক নাকি যাত্রা? কিচ্ছু মাথায় ঢুকছে না। মহারাজ, সাধু বাবাজি ধরা পড়ে গেছে। মানে কে কিভাবে ধরা পড়লো? যে চোখেই দেখতে পায় না সে তলোয়ারের আঘাত থেকে বাঁচে কি করে, আর লুকায়ে বা কি করে? তাই তো গোপাল, তাহলে কি এই সাধু বাবা? উনি সাধুও নন আবার বাবাও নন, বরং এক চোর। মুর্শিদাবাদে এক সাঙ্গাতের সঙ্গে ওই ব্যবসায়ীর সব চুরি করে এখন এই রাজ্যে আপনার সভায় এসে লুকিয়ে রয়েছেন ওই দাড়ি আর গোঁফের আড়ালে। মহারাজ, গোপাল মিথ্যে বলছে। বটেই তো। আর সেই মিথ্যে ধরার জন্য যে আমি উজির মশাইকে ধরে নিয়ে এসেছি। উজির মশাই, চলে আসুন এবার। আরে তাই তো গোপাল, তুমি যে ছবি দিয়েছিলে দাড়ি গোঁফ এঁকে যে হুবহু এক। তাহলেই বুঝলেন তো উজির মশাই, আমি কিন্তু মিথ্যে বলিনি। কিন্তু কি করব বলো? হ্যাঁ, আমাদের তো আর গোপালের মতো বুদ্ধি নেই যে চোর ধরে ফেলবো। কিন্তু ওর ঠ্যাঙাত তাহলে গেল কোথায়? উল্টে ওটাকেও নিয়ে আয়। দাদু, মারের ভয় না, ও সব শিকার করে নিয়েছে। মহারাজ, এই চোর আর ওর স্যাঙাতকে আমি নিয়ে যেতে চাই, যাতে নবাব বেশ সুখ করে ওদের শাস্তি দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। বাবা, যা সাধুর পাল্লায় পড়েছিলাম, গোপাল বাঁচালো আমায়। বাবা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.